বিপ্লবী সভাপতি উপস্থিত আমার অহংকার, আমি আমার মা ভাই বোনেরা সবাইকে জানাই আমি আমাদের এবং আমাদের প্রিয় নেত্রী এদেশের 3 দিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ খালেদা জিয়া এবং আগামী বাংলাদেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন। আপনারা সবাই ভালো আছেন? আমি বিনীতভাবে আবারও আপনাদের কাছে প্রমাণ দিয়ে নিচ্ছি যে আমি আপনাদের বসিয়ে রেখে আমি আরেকটা মিটিং অ্যাটেন্ড করেছিলাম, এই জন্য আমি আপনাদের আমি শুধু আজকে আপনাদেরকে এখানে দেখেছি যে আমাদের এই বক্সিপুরের প্রায় অর্ধেক পুরুষ, অর্ধেক ভোটারের, অর্ধেক মহিলা এবং অর্ধেক প্রায় কাছাকাছি 1000 কত ভোটের ব্যবধান। আর আমরা সবসময় যেমন আজকে আমাদের এই নেত্রী বলেছিলেন যে সবসময় তো আপনারা পুরুষদের সাথে মিটিং করেন, সবসময় তো ছেলেদের সাথে একসাথে বসে মিটিং করেন, আজকে না হয় একটু আমাদের এই মা বোনদের সাথে আমরা বসে মিটিং করি। আমিও কিন্তু আমাদের উপজেলা নেতৃবৃন্দ, আমাদের বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করেছিলাম, ওনারা কিন্তু খুব একটা মাইন্ড করেনি, ওনারা কিন্তু আমাকে অনুরোধ জানিয়েছে, ওনারা কিন্তু পাশেই বসেছিলেন। আমি ওনাকে ডেকে এনে আপনাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছি বা বলেছি, অনুরোধ করেছি আপনারা একটু কথা বলেন। এই জন্য আমি অনুরোধ করে বলতে চাই, আমরা আজকে আপনারা যেখানে এসেছেন আপনাদের কিন্তু গর্ববোধ করা উচিত, গর্ববোধ করা উচিত। এই কারণে আপনারা এমন একজন মানুষের দল করেন, এমন একজন নেত্রীর দল করেন যে নেত্রী আপনাদের অনেকের মতো, আমাদের মাতা দিলের অনেকের মতো ছিলেন। আমি কার কথা বলছি আপনারা তো বুঝতে পারছেন, আমি বলছি সেই মহান নেত্রী, এদেশের 3 দিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যে নেত্রী নির্বাচনে কোনদিন কোন নির্বাচনে জাতীয় সংসদে পরাজিত হননি। শুধু বাংলাদেশের ইতিহাস নয়, এই উপমহাদেশের ইতিহাসে এমন নেত্রী কিন্তু বিরল। আমরা কিন্তু সেই মহান নেত্রী, সেই মহিষী নারী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলছি, যে নেত্রী আজকে শারীরিকভাবে খুবই অসুস্থ। উনি কিন্তু হসপিটালে মৃত্যু সঙ্গে শায়িত। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যাতে আবারও সুস্থ হয়ে আমাদের এই 18 কোটি মানুষের মাঝে আবার দেশে আমাদের খেদমত করতে পারেন। এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রধান বক্তব্য হিসেবে উনি আমাদের মাঝে আবার ফিরে আসেন। মহান রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়াই প্রার্থনা করব, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় মা ভাই বোনেরা, আমাদের নেত্রী উনি একজন নারী এবং উনিও কিন্তু উনি এদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। উনি ওনার যে পরিচালনা করতে যে কর্মসূচি দিয়েছেন, যে কর্মপরিকল্পনা করেছিলেন, তার ম্যাক্সিমাম কিন্তু উনি নারীদের সামনে রেখেই করেছিলেন। উনি একমাত্র এই উপমহাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় এসে সর্বপ্রথম যে কাজটা করেছিলেন এদেশের নারী শিক্ষার্থীদের জন্য, এদেশের মহিলাদের জন্য প্রথম করেছিলেন। উনি কিন্তু প্রথম প্রাইমারি স্কুল করেছিলেন, এরপরে 8ম শ্রেণী, এরপরে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এদেশের নারী শিক্ষার্থীদের উনি অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালু করেছিলেন। উনি কিন্তু এদেশের মহিলাদের জন্য প্রথম একটি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। উনি কিন্তু এদেশের মহিলাদেরকে, আমাদের প্রিয় নেতা, আমাদের আদর্শ জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এদেশের মহিলারা যাতে সরকারি চাকরি করতে পারে, বিশেষ করে বিভিন্ন বাহিনীতে, পুলিশে, আর্মিতে, মিডিয়ারে, উনি কিন্তু প্রবর্তন করে